বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে। পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের, তার মধ্যে মূল সমস্যা জায়গার। তবে তিনি আশ্বাস দেন আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। স্বাস্থ্যকর্মী, নার্স কিন্তু আছে দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা কাটিয়ে তোলার বিষয়। দাদা বিশেষ করে কার্ডিও, নেফ্রো আর হচ্ছে নিউরো, এই তিনটার কিন্তু প্রচুর পেশেন্ট আছে, কিন্তু স্থায়ী ডাক্তার নেই। এই ব্যাপারে শুধু এইটুকু বলবো যে ডক্টরস এবং নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং যে যে জায়গায় শর্টফল অফ ডক্টরস আছেন সেগুলোকে আমরা চেষ্টা করব কমপ্লাই করা, এবং তার পাশাপাশি এই পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চাহিদা যত ডক্টরস রয়েছে সেটাকে কিভাবে পূর্ণ করা যায় সেটা নিয়েও ভবিষ্যতে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাবনা এবং মতামত এবং সরকারের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরে। এখানে তো মেডিসিন সেটা আরেকটা বিষয়, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে যারা এই ওষুধ ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলাদা। দেখুন, আচরণ সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে। আমি একটা জিনিসই আপনাদেরকে বলতে পারি যে নতুন সরকার এসছে, রাজনীতি করতে পছন্দ করি না। আমি বরঞ্চ চাই এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যারা এতদিন ছিলেন তাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন, খারাপ কাজ করেছেন, তাদের তো যা আইনত প্রশাসন ব্যবস্থা নেওয়ার নেবে, কিন্তু তার বাইরেও তো অনেকে আছেন যারা এর মধ্যে যুক্ত ছিলেন। ফলে এই মুহূর্তে ওই তথাকথিত কে কি করেছে এই 15 বছরে গত শাসক দলের সময়, তাদের চিহ্নিতকরণের কাজটা আমার কাছে আগে নয়। তার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমে চিহ্নিতকরণ হবে। আমার কাজ হচ্ছে যে জিনিসগুলো 15 বছরে পাইনি সেই জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য সিস্টেম আপডেট করা, ইমপ্রুভ করা, সেই কাজটা করব। দাদা, আপনি মিটিং করে আপনি কি বুঝলেন সবচেয়ে বড় সামগ্রিকভাবে কোন সমস্যাটা শিলিগুড়ি জেলা হাসপাতালে? আমার যেটা মনে হয়েছে স্কেয়ারসিটি অফ স্পেস, এইটা দূর করবার আমরা চেষ্টা করি। স্পেস ক্রাইসিস আছে, যত সংখ্যক মানুষ এই হসপিটালে আসছেন তাদেরকে যদি আমাদের প্রপার সার্ভিস দিতে হয় তাহলে আমাদের আরও স্পেস বাড়াতে হবে, এবং সেইটা বাড়ানোর জন্য আমি কিছু বিকল্প কথা ওনাদেরকে বলেছি। আমি যেহেতু আপনারা জানেন একটা নিয়মের মধ্যে চলি, ফলে এই বিষয়ে যা প্রস্তাব আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়ে দেব। পরবর্তীকালে তারই উপরে দাঁড়িয়ে রাজ্যেও একই তো বিষয়, সবই তো চিকিৎসা পরিষেবা, ফলে সেখানেও নিশ্চয়ই কিছু প্রিন্সিপাল পলিসি হবে, সেটা ভবিষ্যতে আপনারা বাজেটে দেখবেন।